মাধ্যমে যেসব উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়ন করেছে তার কিছু অংশ আমি তুলে ধরতে চাই। আমি না লিখে বক্তব্য দিতে পারতাম, কিন্তু এই জিনিসটা জানানোর জন্য আমাকে কিন্তু লিখে রাখা যে আমার বক্তব্য, সেটা আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা 1983 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিষয়ক অধ্যাদেশ জারির 26 বছর পর 5 নভেম্বর 2009 খ্রিস্টাব্দে বহু প্রত্যাশিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। অধ্যাদেশটি মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের আলোকে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন 2018 নামে সেটাকে প্রবর্তন করা হয়। তহবিল সংক্রান্ত সরকার 2011 খ্রিস্টাব্দে জুলাই মাসে ট্রাস্টের কার্যক্রম পরিচালনার জন্য 5 কোটি টাকার এন্ডাওমেন্ট তহবিল ছাড়পূর্বক ট্রাস্টের নামে একটি স্থায়ী আমানত করেছেন। স্থায়ী আমানতের সুদের টাকায় ট্রাস্টের পরিচালনা ব্যয় নির্বাহ সহ বিভিন্ন চার্চের অনুকূলে অনুদান প্রদান করা হচ্ছে। অনুদান প্রদান কিভাবে হয় সেটাও আমাদের জানা দরকার। ট্রাস্ট প্রতিষ্ঠার পর বিগত 12 বছর ট্রাস্ট তহবিলের মুনাফার টাকা থেকে দেশে 395টি চার্চকে 1,94,23,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও অত্যন্ত আনন্দের বিষয় এই যে গত 2018 ও 19 খ্রিস্টাব্দের বড়দিন উদযাপন উপলক্ষে বাংলাদেশে গির্জা, চার্চ, বচনালয়গুলোর জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে 1,50,00,000 টাকা বিশেষ অনুদান মঞ্জুরি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনারা বলেছিলেন যে আমরা অর্থ বাড়িয়ে চাই, মানে প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের চাওয়ার আগেই কিন্তু সেই বিষয়টা কিন্তু এক জায়গায় উল্লেখ করেছেন। আমি এই জন্য কিন্তু কথাগুলো আপনি এইভাবে পড়ছি। বড়দিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে 1,15,80,000 টাকা এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এন্ডাওমেন্ট তহবিল হতে 22 লক্ষ টাকা সহ মোট 1,37,80,000 টাকার অনুদান প্রদান করা হয়েছে, যা সারা দেশের 254টি খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। প্রশিক্ষণ মন্ত্রী আছে, আমরা ধর্ম মন্ত্রীতে সহযোগিতা করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাকিয়াপা মাননীয় মহিলা সাংসদ এবং ধর্ম মন্ত্রণালয়ের যে কমিটি রয়েছে, সংসদীয় কমিটি, তার সদস্য। আমরা আর অনেক সময় নিব না। আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ এসছেন। আমাদের 13 নম্বর ওয়ার্ডের কমিশনার কাউন্সিলর ইসমাইল মোল্লা আসছেন। আমাদের মধ্যে মহিলা নেত্রীরা, কেন্দ্রীয় নেত্রী অনেকে এসছেন। আমরা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমি চাকরি ঠিক রাখি আর কি, বাসার থাকতে চাকরি বেশি বলে আর কি। যাই হোক, আমি এই সময় অনুরোধ করি আজকের অনুষ্ঠানের, এই ছোট্ট অনুষ্ঠানের বিশাল অতিথি মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এবং 4বার নির্বাচিত এমপি এবং একটি বিশেষভাবে তিনি আমাদের অভিভাবক, বাকিয়াপা যেটি বলেছেন, মাননীয় সাংসদ, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সকল সম্প্রদায়ের মানুষের অভিভাবক এবং নেত্রী যাকে দায়িত্ব দিয়েছেন। আমরা আসুন সেই মানুষের কাছ থেকে, সেই ব্যক্তিত্বের কাছ থেকে আজকে বড়দিনের শুভেচ্ছা শুনি। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক। হ্যাপি ক্রিসমাস ডে। আমি সবাইকে এই শুভ বড়দিনের উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সহিত শুভেচ্ছা বিনিময় করার জন্য এই জায়গায় উপস্থিত হয়েছি। দাদা দাওয়াত করেছিলেন, আমি সাথে সাথে বলেছিলাম যদি অল্প সংখ্যক হয় সেই জায়গায় নৈতিক দায়িত্ব এবং কর্তব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের এটাও কিন্তু তার একটা বিশেষ অংশ হিসাবে সম্প্রদায় প্রত্যেকের সাথেই ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগানোটাই হলো আবার মহৎ উদ্দেশ্য। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার প্রিয়ভাজন ব্যক্তি, যাকে উনি দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগে বানিয়েছেন এবং শুধু দপ্তর সম্পাদকই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী, বিশেষ সহকারী হিসেবে রেখেছেন জনাব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উপস্থিত আছেন জনাব শেখ ফজলুর রহমান সাহেব, সভাপতি মহানগর উত্তর আওয়ামী লীগ, এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ভাই। এবং আমরা এই জায়গায়
আমাদের সাংগঠনিক সম্পাদক, প্রকাশনা সম্পাদক, শিল্প বাণিজ্য সম্পাদক, তথ্য গবেষণা, ছোটবেলা থেকে সেই সম্পর্কটা গড়ে উঠেছিল। আমি ওনাকে কাছে পেয়ে অত্যন্ত আবেগে আপ্লুত যে উনি আজকে এই জায়গায় উপস্থিত হয়েছেন। আর সর্বোপরি আয়োজক যিনি, আমার দাদা, যিনি আমাকে আজকে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন, উইলিয়াম প্রণয় সমাদ্দার বাপ্পি, দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা উত্তর মহানগরের। উনি অত্যন্ত একজন সহজ সরল এবং যা কথা সেটা সামনাসামনি সেটা বলেন। আমি সেদিন মিটিংয়ে দেখেছি ওনার কথা বলার ভঙ্গিমা, ওনার আচরণ, ওনার যে টু দ্য পয়েন্টে গিয়ে কথা বলা, এটা কিন্তু অনেকে বলে না। অনেকে বলে অনেক কিছু, মানে গল্প গুজব করে তারপর তার সমাপ্তি ঘটানোর চেষ্টা করেন, কিন্তু উনি কিন্তু সরাসরি কথাগুলো বলে আমাদেরকে, আমি মনে করি যে সময়ের অপচয় ঘটাননি এবং কাজ করার জন্য যেটা প্রয়োজন সেই জায়গায় উনি হস্তক্ষেপ করেছেন। আমি ওনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমার বৌদি, যিনি আমাদের দীপিকা রানী সমাদ্দার, আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করে আমাদেরকে একত্রিত করে এই জায়গায় এনে আজকে সেই বড়দিনের অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। একটি সংবাদ আমি বলি, আমার নাতনি, মেয়ে ঘরের নাতনি, তার বয়স 5 বছর, সে থাকে হলো আপনার মেলবোর্নে, অস্ট্রেলিয়া। ওখান থেকে আমাকে জানাচ্ছে, নানু আজকে ক্রিসমাস ডে, বড়দিন, আমি যাব মাকে নিয়ে। ওরা কিন্তু চলে গেছে সেই জায়গায়। আমি এই যে চেতনাটা, এই বাচ্চা 5 বছরের বাচ্চার যে চেতনাটা, আমি অবাক হয়ে গেলাম যে কি করে এটা সম্ভব হলো। তোর মাকে বললাম, তুই কি শিখিয়েছিস কোনো কিছু? তো না, ওরা জানে যে আজকে ক্রিসমাস ডে, প্রতি বছরই এটা হয়, আজকে হচ্ছে এই জায়গায়। আমার কাছে এত আনন্দ লেগেছে, আমি বলেছি নানমণি আমিও কিন্তু যাচ্ছি ওই জায়গায়। যাক, আমি এই আজকের যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রিয় ভাই ও বোনেরা এবং অন্যান্য আমাদের ধর্মীয় অন্যান্য ধর্মের যারা এসেছেন সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। মুজিব শতবর্ষের এই বিজয়ের মাসে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা। সকলে জানাই খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনের খ্রিস্টীয় শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে সকলকে জানাই খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। মহান বিজয়ের এই মাসে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতীয় অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল শহীদ সদস্যদেরকে। শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতীয় 4 নেতা 3 নভেম্বরে জেল হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতা সহ আমাদের মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ বীর শহীদ আর 2 লক্ষ নির্যাতিত মা বোনকে। আমি তাই আজকে আমাদের সাধারণ সম্পাদক উত্তর মহানগরের বীর মুক্তিযোদ্ধা ভাই, তাকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। উপস্থিত সুধীমণ্ডলী, বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি ভাই বোন যারা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আর করোনায় আক্রান্ত অসুস্থ ভাই বোনদের দ্রুত আরোগ্য কামনা করছি। উপস্থিত সুধীবৃন্দ, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয়, সামাজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতি সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু 1947 সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত দেশের অসারতা বুঝতে